একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে কমলাসনে। একবার বিরাজ গো মা। এখন 12:30 বাজছে, তাই কোনো গুড মর্নিং বলছি না। আজকে সকাল থেকে মানে ভিডিওটা স্টার্ট করার চান্সই পাইনি। ভেবেছিলাম সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করবো। একটা নতুন নাইটি পরেছি, কারণ আজকে আমার জন্য একটা স্পেশাল দিন। আজকে 8 তারিখ, আর আমার হচ্ছে আজকে শুভ জন্মদিন। তো সেই কারণে সকাল থেকে যারা যারা আপনজন তারা উইশ করে দিয়েছে, ফোনে মেসেজে সব কিছু করে তারা উইশ করে দিয়েছে। তো সেদিক থেকে মনটা বেশ ভালোই আছে। আর ফোনের জন্য বসে বসে এই ফোন অ্যাটেন্ড করেছি বলে কাজকর্মে মানে জল টল ভরা হয়ে গেছিলো, কিন্তু কোনো কাজ নেই। কাজ নেই বলতে আজকে আমি বলেছি আমার তো 2টোর পর জন্ম, তো সেই কারণে আমি আজকে যেহেতু জন্মাইনি এখনও পর্যন্ত, তাই ইচ্ছা ছিল মনে মনে, মানে ছেলেকে বলেছিলাম আর কি। তাও আবার ছেলেকে যখন বলেছি তখন সঞ্জয় জানার কথা নয়, মানে একদম রাত্রেবেলায়, যে আমার ইচ্ছে ছিল যে রান্নাবান্না করবো না, একটু বাইরে থেকে যদি খাবার দাবার নিয়ে আসে, কিন্তু সেরকম কোনো তো আলোচনাই হলো না। তো এইসব করে বলা হয়নি। ও মা, সকালবেলায় সঞ্জয় আমাকে ঘুম থেকে উঠিয়ে দেখছি বলছে যে আজকে বাইরে থেকে খাবার নিয়ে আসবো, তো বিরিয়ানি নিয়ে আসবো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তাই করবে। মনের ইচ্ছা যখন পূরণ হয়ে গেল ওইভাবে, তা না করি কী করে। তো বললাম যে ঠিক আছে। তো ওই জন্য রান্না নেই বলে বেশ আরাম করে বসে আছি, যে রান্না বান্না তো নেই, এই স্নান করবো, পুজো করবো। তো সেইটা করতেই আমার বেলা 12টা পেরিয়ে গেল, কারণ আজকে আবার মাধ্যমিকের রেজাল্ট, বুঝলে তো। ওইদিকে সঞ্জয়েরও ফোন আসছে, ফোনের পর ফোন। আবার আজকে যে ভিডিওটা আমি মানে পোস্ট করব, সেই ভিডিওটা আপলোডে বসিয়েছি ওর থেকে ওয়াইফাই নিয়ে, তো বারবার কেটে যাচ্ছে। অন্য নাম্বারে ফোন করলেই এইটা কেটে যায়। তো সেই করে ভিডিওটা আপলোড করতে দেরি হলো। তো এই করে যাই হোক সকালটা কাটলো। দিয়ে এবার সঞ্জয় এসে বলছে যে কোথাও নাকি বিরিয়ানি নেই। আজকে শুক্রবার, তো শুক্রবার অনেক মুসলিম যে দোকানগুলো যেগুলো বিরিয়ানি পাওয়া যায় সেগুলো তো বন্ধ। আর যেগুলো মানে বাঙালি, তাদের মধ্যে যেখানে এক জায়গায় খাওয়ার আর কি ইচ্ছে ছিল, যে ওখানে কোনো দিন খাইনি, খাবো, তো সেইটা নাকি আজকে আবার বন্ধ। তো তারপরে অনেক কি করি আমি বললাম তাহলে এক কাজ করো, এই সামনে আমাদের আর একটা হোটেল আছে যেখান থেকে আমরা ওই তরকা আনি, ওই হোটেলে রান্নাবান্না খুব সুন্দর, আর দরকার নেই মাছ ভাত এসব নিয়ে আসো। তো বললো না, খাবো তো বিরিয়ানিই খাবো। দিয়ে আবার একজনের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারলো যে আমাদের এখানে যে ভগৎ সিং মোড় আছে সেইখানে এক জায়গায় বিরিয়ানির দোকান আছে, 2টো বিরিয়ানির দোকান আছে, সেখানে দেখি খুব ভালো। তো ওই গেছে, আমাকেও বলছিল যেতে। তো আমি ওবেলাতে একটু এবেলায় তো নয় কেনা খাবার খাচ্ছি, কিন্তু ওবেলায় হাতে একটু বানানোর ইচ্ছা আছে, তো সেই জন্য একটু চিকেন আনতে বলেছি। তো সেই চিকেনটা এখন আমি রান্না করে রাখবো। তো আজকে একটা নতুন নাইটি পরেছি, একবার বললাম না। তো
এই নতুন আইডিটা পরে চিকেনটা রান্না করবো না। হ্যাঁ আজকে ভাবলাম নতুন প্রত্যেক বছরই আগেও দেখেছি প্রত্যেক বছর আমি একটা নাইটি তো তুলে রাখি জন্মদিনের দিন পরবো বলে, আর এবছর তো অনেকগুলো আনিয়েছি, তাই আর অ্যাভেলেবেল কোনটা পরবো চয়েস করে এটা রেখে দিয়েছিলাম যে এটাই আমি ইচ্ছা ছিল আর কি জন্মদিনের দিন পরার জন্য। তো যাই হোক এটাই আজকে ভাঙলাম। আর সঞ্জয় গেছে এখন বিরিয়ানি আনতে, আনুক বিরিয়ানির সাথে কি দেবে না দেবে বলেছি, যা যা বিরিয়ানির সাথে যদি কোনো অপশান থাকে আর কি দেয় তো সেগুলোও নিয়ে নিও, কিছু ছেড়ো না। আর আমি একটু স্যালাড বানাবো বাড়িতে, আর চিকেনটা বানাবো, চিকেনের মধ্যে হাড় গোড় সবই আছে, সেইগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে। হ্যাঁ রাত্রেবেলায় একটু চিকেন রোল বানাবো। তো চলো এইভাবেই বানিয়েছি যতদিন বানিয়েছি, আর একটু খাটনির আছে কিন্তু কি করব, একবেলা রেস্ট পাচ্ছি। আর দুবেলায় যদি বলি বাইরের খাবার, আর না হলে বাইরের খাবার বললে অসুবিধা ছিল না, রুটি তরকা খেতে হতো, সিম্পলের মধ্যে ঠিকই ছিল। সঞ্জয় বলছিল না খাবো না চিকেন রোল, তো আমি বললাম যে ঠিক আছে আমি ঘরে বানাবো, বানানোতে তখন বললো ঠিক আছে, টাকা দিয়ে বানাবে, ওর টাকা দিয়ে বানিয়ে দিতে হবে, ওরটা আটা দিয়ে বানিয়ে দেবো, আমাদের ময়দা দিয়ে বানাবো। না না তোর বাবারটা, তোকে দেখো ও বলে ও নাকি লম্বাই, আমার থেকে লম্বা হয়েছে কিনা, তুই সংসার যে তাক। এটা ভালো করে ধুয়ে টুয়ে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন, হ্যাঁ এইভাবে দিয়ে দিয়েছি। এবার একেবারে কষবো, পেঁয়াজটা কাটবো, একটু কষে টষে রেখে দেবো, বুঝলে তো। বেশ রোলের মধ্যে তো একটু ঠান্ডা না হলে দেওয়া যাবে না, তখন আবার একটু গরম করে নেবো। তো চলো তাতে করে চিকেনটা বানিয়ে রেখে দিই, এবেলায় না বানালে তখন ওবেলায় আবার বেশি চাপ পড়ে যাবে। সন্ধেবেলা তো একই, হয়তো দেখবো আমাকে রোল বানাতে হচ্ছে চার্জার লাইট নিয়ে। তো চলো চিকেনটা বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আকাশের অবস্থা খুবই খারাপ, গুড়ুম 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 শুরু করেছে, যে কোনো মুহূর্তে নামাবে। এখন বাজছে 1:35 বাজছে, তো আমাদের বিরিয়ানি চলে এসেছে। এই যে এই হচ্ছে পুরো গরম আছে, জানো তো। 3 প্যাকেট বিরিয়ানি দিয়েছে, তার সাথে 3টে স্যালাড আছে, আর একটু এই যে এটা নাকি চিকেনের গ্রেভি দিয়েছে, চিকেনের গ্রেভি দিয়েছে। আর এই যে ও চিকেনের গ্রেভিটাও 3টেই দিয়েছে। এর মধ্যে আছে শুধু হচ্ছে চিকেন আর আলু আর চাল, বুঝলে তো। ডিমটা ওরা দেয় না, ডিম নিতে গেলে আলাদা পয়সা দিতে হয়, তো সঞ্জয় আবার আলাদা করে পয়সা দিয়েই ডিম নিয়ে এসছে। এই যে হচ্ছে বিরিয়ানি, দাঁড়াও এই তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার একদম প্লেটে ঢেলে দেখাচ্ছি। অবশ্যই অনেকটা পরিমাণ, বুঝলে তো। চিকেনটাও দেখো, চিকেনের পিসটা কিন্তু বেশ যথেষ্ট বড় আছে। বিরিয়ানির পুরো রিভিউ দিয়ে দিচ্ছি, এই দোকান থেকে ফার্স্ট টাইম বিরিয়ানি এনে খাচ্ছি, টেস্ট কেমন জানি না, খাবো যখন বলবো। আর দেখো ওকে তো 1 প্লেট পুরো খেতেও পারবে না, এখানে কিছুটা কিন্তু এখনও রাইসটা আছে, বুঝলে, পুরো লেগ পিসটা দিয়েছে ওকে, মানে ওর পাতে পড়েছে। আর এটাও দেখতে পাচ্ছ, এটা পুরো ফুল 1 প্লেট আছে, মানে একটা বড় মানুষের জন্য একদম যথেষ্ট, যারা খেতে পারে, আমরা তো খেতে পারি না, তাই জন্য। আর এই যে গ্রেভিটা দিয়েছে, যদি লাগে নেব চামচ নিয়ে। আর ডিমটা পুরো খোসা সমেত দিয়ে দিয়েছিল, ছাড়িয়ে নিয়েছি। একটু বেরেস্তাটা, আমি কিন্তু অনেকটা বেরেস্তা দিই, বেরেস্তা একটু কম কম লাগছে, আমি আগে খেয়ে রিভিউটা দিয়ে দিই, কারণ ফোনটা চার্জে দিতে হবে। বৃষ্টি নেমে গেছে, বাহ ভালো টেস্ট, দারুণ। সব জায়গায় বিরিয়ানি জলসা জলসা লাগে, কিন্তু এখানে সত্যি একটু ঝাল ঝাল আছে,
এটাই একটু সমস্যা করবে একজনের। তুমি আবার সেই দুটো করে চিল্লি বলছো কেন? দুটো করে হ্যান্ড চালাবার দরকার নেই তো। না চলো এবার একটু ফাস্ট মামা। এটা এদিকে দেখিয়ে দাও। এই যে আমরা তার লাইট জেলেই একদম খেতে বসেছি। বৃষ্টি নেমে গেছে, বুঝলে তো? যে কোনো মুহূর্তে এবার কারেন্ট অফ। রাত্রেবেলায় একটা জিনিস করবো যে বললাম, বাবা আজ মাধ্যমিকের রেজাল্ট, আজ আমার জন্মদিন, আজকেই বৃষ্টি এই ভর দুপুরে। ভালো হয়েছে, ঠান্ডা করলো খেতে ভালো। হুম, আমার অনেকটাই আসছে। বাংলা গানে বেশি স্বতঃস্ফূর্ত। ওর মুখে না একদম নয়। খাওয়া দাওয়া তো হলো, ভালোই হলো। কিছুটা বিরিয়ানি ফেলে দিতে হলো, কারণ 3 প্লেট বিরিয়ানি খাওয়ার মতন আমাদের ক্যাপাসিটি নেই, বুঝলে তো? তা এখন খাবো আমরা এই যে লাহোরি জিরা, জানি না কেমন খেতে, জিরা। তো এটা খাবো, আর এনেছে স্পাইটও আছে, স্পাইটটা এখন খাবো না। দিয়েছে তো 3টে। ঠিক আছে। আর আমরা ওই যে বাল্বগুলো আনিয়েছি, এগুলো লাগানো হয়েছে, বুঝলে তো? 2টো বাল্ব ভালো জ্বলছে, একটা জ্বলছে না। আর এই যে কারেন্ট অফ হয়ে গেছিলো, কিছুক্ষণ খেতে বসেছি, কারেন্ট অফ হয়ে গেছে। আবার খাওয়া শেষ হয়েছে, কারেন্ট এলো। তো জানি না চার্জ হয়তো হওয়ার পর জ্বলবে কি না, কিন্তু লোডশেডিং হওয়ার পরে কিন্তু জ্বলেনি লাইটগুলো। তো সেই কারণে একটুখানি আজকে দেখি, না হলে রিটার্ন করতে হবে। অনলাইনে আসল কথা এইসব জিনিস আমি সাধারণত অর্ডার দিই না, এইবারেই দিয়ে ফেলেছি। ওইটা যে এসছে হ্যাঁ, একটা ভালোই বেরিয়েছে। এই বাল্বগুলোর মধ্যে 2টো ভালো, একটা খারাপ, মানে রিটার্ন তো করতেই হবে। একটা বাল্ব জ্বলছে না, রিটার্ন তো করতেই হবে। না, চলো, এটা এই বেলাটা তো লেখা আছে। ঠিকঠাক কাটলো, খুবই ব্যস্ততার মধ্যে কাটলো, কোনো কাজ না করে, মানে কোনো কাজ বলতে কি, রান্নাটা মেন, সেই কাজটা তো ছিল না। তাও যেন সারাদিন একটু শোয়া বসার টাইমই পেলাম না। আমরা বলছো মিনিমাম 5 এটা আবার সঞ্জয় জিজ্ঞেস করছে জন্মদিন ঠিকঠাক পালন হচ্ছে কি না। আমি বললাম হ্যাঁ, ঠিকঠাকই পালন হচ্ছে এখনও পর্যন্ত। এই সকাল থেকে ওরা সব সাপ্লাই দিল, আর বিকেলবেলাটা আমি সাপ্লাই দেবো, এই আর কি। একটু হাতে বানিয়েও তো কিছু খাওয়ানো উচিত জন্মদিনের দিন। জন্মে গেছি এখন। চলো ওয়েলকাম এটা টু খাই। দিস ওয়ার্ল্ড। গুড ইভিনিং। সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি, আর এই এখন এলাম। সন্ধ্যের থেকে আর আসিনি তোমাদের সামনে। আজকে একদম চুলটুল সব বাঁধা হয়ে গেছে, রাত্রের যা যা কাজ সব মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তো এখন এলাম রান্নাঘরে, 10টা বাজছে। তো এখন রোলটা বানাবো। দেখো এইগুলো 3টে পরোটা বেলে নিয়েছি, কারণ চাকি বেলনাটা একসঙ্গে যদি করি, চাকি বেলনাটা আবার আঁশের হয়ে যাবে। সে কারণে ওটা আমি বেলে নিয়ে আগে চলে এসেছি। আর সন্ধেবেলায় আমি সমস্ত কিছু করে রেখেছি, মানে মাংস তো হাড় সমেত ছিল, সেই হাড়গুলোকে ছাড়িয়ে দিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে তো 3টে পরোটা বেলেছি মাংসের। দাঁড়াও, যা পেরেছি আমি, সমস্ত বাসন আজকে নামিয়েছি এঁঠোর মধ্যে। এই যে মাংসের হাড়গুলো ছাড়িয়েছি, এবার হাত দিয়ে দিয়ে সব ছাড়িয়েছি। তো তো অনেক কিছু তো লেগে আছে, ফেলা যাবে না, চেবাবো বসে বসে। আর এখানে পেঁয়াজ, একটু বিট লবণ, লেবু সব কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা একটুখানি কুচাবো। আমি আর ছেলে একটা খেয়েছি সন্ধ্যেবেলায় বানিয়ে, বুঝলে তো যে কেমন হয়েছে। আর এখানে 2টো ডিম, এই যে একটা ডিম ফেটানো আছে, তো একদম ফেটিয়ে নিয়ে একদম নুন দিয়ে মিশিয়ে রেখে দেবো। আর এই হচ্ছে চিকেনটা। তো এইটুকু চিকেন দেখছো অনেকটাই ছিল। তো 3টে, এর আগে আমি 4টে রোল বানিয়েছিলাম, খাইয়েছি কিছু মানুষকে, মানে কাছের মানুষদেরকে খাইয়েছি। তো সেই কারণে চিকেনটা এইটুকুনি আছে, বুঝতে পারছো তো? তো এখন 3টে রোল এই চিকেনের মধ্যে হয়ে যাবে। এই যে কচকচিটা, এই দেখো কচকচিটা আলাদা করে রেখেছি। তো এইটা যেন আমার রোলটার ভেতরেই যায়, সেটাই চাইবো। আর এটা কি? ও, এটাও কচকচিটা। আচ্ছা, এটাও কচকচিটা, এটাও কচকচিটা। ঠিক আছে, ওগুলো আমার রোলের ভেতরেই যাবে। আর বাকি এই যে সঞ্জয় আর ছেলেকে দিয়ে দেবো। পেঁয়াজ দেবো, ডিম দেবো, সবই দেবো। আর সস, চিলি সস, টমেটো সস সবটাই দেবো। বিট লবণ তো দেবই, আর গোলমরিচও দেবো, কাঁচা লঙ্কা। ছেলেরটাতে একমাত্র কাঁচা লঙ্কা দেবো না, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিই। আমার আর সঞ্জয়েরটাতে কাঁচা লঙ্কা দেবো। তাহলে চলো
তাড়াতাড়ি করে বানিয়ে নিই। আর চিকেনটা এখন তো আগে দেখালে তোমাদের ভালো হতো। দেখ কেমন হয়েছে, হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে সব এই পিস পিস করেছি, বুঝলে তো। নতুন সকাল হলো, কপালে ছোঁয়া তোমারই, শুধু আমার। জলে ভেজা চোখ বোঝা তীর, স্মৃতির ভিড় এলোমেলো ঘর দোর। চোখ বোঝা ঘুম খোঁজা ভোরে ছুঁয়ে দিলে সব রোদ্দুর হোক আজ শুধুই তার ডাক নাম। বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই, হতে আমারই, শুধু আমারই। তো দেখতেই পেলে আমার চিকেন রোলগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। খুব ইজিভাবেই বানালাম, তোমরাও কিন্তু এইভাবে বানাতে পারো। আর ঘরের খাবার সব সময় কিন্তু একদম পিওর হয়, শুদ্ধ হয়, ভালো হয়, মানে সব কিছু ভালো জিনিস দিয়ে যেহেতু বানানো হয়। তো চলো এবারে খাওয়া দাওয়া করে তারপরে বলছি কেমন হয়েছে। তো রোলটা তো বানিয়ে নিলাম, এবার আমরা খাবো। আর তার আগে এখনও সঞ্জয় ব্যাচ ছুটি হয়নি, তো চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কারণ আজকে দিনের বেলায় রান্না করিনি, তাই রান্নাঘর পরিষ্কার করতে হয়নি। তো সমস্ত কিছু এখন আঁশ হয়ে আছে, তাই এগুলো আমি এতক্ষণ আমি সময়টা কি করব, তা থেকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিই, তারপরে খাবো দাবো, ব্যাস। আর তারপরে কাজ থাকবে না। চলো খাবার সময় আবার আসছি। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. পারবি তো এতটা খেতে? চেষ্টা করবো, না পারলে বাবা আছেই। না পারলে বাবা আছে, ও যেমন তেমন। চলো সমস্ত কাজকর্ম সেরে, সেটাই কিছুক্ষণ দেওয়া ছিল। দেওয়া থাকে, ওকে বলতে চাইছি। তো সব এবারের জন্মদিনের দিনটা খুবই ভালো কাটলো, স্পেশালভাবে কাটলো। আর কোনো স্পেশাল দিন তখনই স্পেশাল হয় যখন তার কাছের মানুষগুলো তাকে সেই দিনটাকে স্পেশাল ফিল করায়, না হলে সেই দিনটা তার কাছে স্পেশাল হয় না, কখনোই হয় না। তো যাই হোক, আমার যে দুজন কাছের মানুষ আছে তারা আমাকে সেটা ফিল করিয়েছে আজকের দিনটা কিভাবে স্পেশাল করা যায়।
তো এই খাওয়া দাওয়ার মাধ্যমেই আর কি আমাদের তো আর স্পেশাল বলতে কিছু নেই। কোথাও ঘুরতে যাব বেড়াতে যাব সে তো নেই, এই গরমের মধ্যে কোথায় যাব। একটা তোমার দিন জন্য কালকে ঝেপে বৃষ্টি হলো, তুমি হচ্ছে গরম। হ্যাঁ তবুও বাইরে ঘুরতে ঠান্ডা যাওয়ার হাওয়া মতন আসছে ওয়েদার পিছন দিয়ে। মোটেও নয়। ঘুরতে গেলে তো বলো বৃষ্টি সময় পড়বে, নেই, বৃষ্টি বলো সময় নেই। সময় তো নেই, আর বৃষ্টি পড়বে তখন দৌড়ে দৌড়ে কোথাও গিয়ে ছাঁতে দাঁড়াতে হবে। এই তো ওটা একটা মজা, অ্যাডভেঞ্চারাস ফিলিং মনে থাকবে একদম। এই যে অ্যাডভেঞ্চারাস নয় আবার। 2026 এর জন্মদিনটা। তো যাই হোক, চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো। টাটা। কতটা দিয়েছো গো এটা?